পরিস্থিতি বিবেচনায় এবারে ঢাকা প্রিমিয়ার লিগে লেজেন্ডস অফ রূপগঞ্জে না খেলার কথা জানিয়েছেন সাকিব আল হাসান। তার অনুরোধ বিবেচনা করে রেজিস্ট্রেশন স্থগিত করেছে ক্লাবটি। দল বদলের দ্বিতীয় দিনে এছাড়াও আলোচনায় ছিল আফিফ হোসেন ধ্রুবর আতুরঘর আবাহনী ছেড়ে রূপগঞ্জে যোগ দেয়া। নিলয় মজুমদারের রিপোর্ট। 24 ঘন্টা না যেতেই সিদ্ধান্ত পরিবর্তন। সাকিবকে নিয়ে দল গঠনের ঘোষণা দিলেও সে অবস্থান থেকে সরে দাঁড়ালো লেজেন্ডস অফ রূপগঞ্জ। কারণ হিসাবে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে সাকিবের অনুরোধেই এমন সিদ্ধান্ত। সাকিব আল হাসানের সাথে আমাদের কথা হয়েছে, এখন উনি আমাদের কাছে একটা অনুরোধ করেছেন যে দলবদলটা আপাতত ওনার দলবদলটা স্থগিত রাখার জন্য। আমরা সিসিডিএমকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি সাকিব আল হাসানের প্রতি সম্পূর্ণ সম্মান বজায় রেখে তার যে আবেদনটা আছে সেই আবেদনটা আমরা আমাদের ক্লাব থেকে সিসিডিএমকে আমরা জানিয়ে দিয়েছি। ঢাকা লিগের দল বদলের দ্বিতীয় দিন সিসিডিএম ব্যস্ত ছিল আবাহনী মোহামেডানের খেলোয়াড় ও সংগঠকদের পদচারণায়। আবাহনীর ঘরের ছেলে আফিফের দল বদলের ঘটনা জন্ম দিয়েছে বিস্ময়ের। আফিফ আজকে আলটিমেটলি কালকে রাত পর্যন্তই আবাহনীরই ছিল। আজকে সকালে যে কোনো কারণে আমাকে যখন জানালো বা মোসাদ্দেকের সঙ্গে ওর কথা হয়েছে, এটা আসলে প্লেয়ারের স্বাধীনতা থাকা উচিত। আপনি যদি এখানে আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে আফিফ কিন্তু এক সপ্তাহ আগে আমার সঙ্গে একটা এগ্রিমেন্টে সাইন করার অবস্থায় ছিল। সেখান থেকে আমার কাছে মনে হয় যে ও মানসিকভাবে যেহেতু একটা জায়গায় সেটেল করতে যাচ্ছে, সেই জায়গাটা সাপোর্ট করা আমার কাছে মনে হয় যে দরকার, এবং আমরা সেটা চেষ্টা করতে পারি। এবং সেই জায়গা থেকে মোসাদ্দেক, আমি ইভেন শান্তর সঙ্গে কথা বলেছি, আমরা মনে করেছি আফিফ যেটা চাচ্ছে সেটাতে আফিফ না থাকলেও শান্ত, মোসাদ্দেক, নাহিদ রানাদের নিয়ে বেশ শক্তিশালী দল গঠন করেছে আবাহনী। পিছিয়ে নেই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানও। দলটিতে তাইমের নেতৃত্বে খেলবেন মুশফিক, এবাদত ও তাইজুলের মতো তারকা ক্রিকেটাররা। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।